মুনাফাসহ আমানত ফিরে পেতে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন একীভূত হওয়া ৫ ব্যাংকের আমানতকারীরা। তাদের অভিযোগ, টাকা তুলতে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন আমানতকারীরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে বলছেন ব্যাংক ম্যানেজার। চট্টগ্রাম থেকে মোহসেনাত শিহাবের রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো সকালে রাজপথে নামেন একীভূত ৫ ব্যাংকের আমানতকারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যোগ দেন আরো অনেক আমানতকারী। চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মিছিল নিয়ে এসে প্রথমে এক্সিম ব্যাংকে তালা দেন তারা। এরপর একে একে তালা ঝোলানো হয় ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি আগ্রাবাদ শাখায়। এ সময় আন্দোলনকারীরা আমানতের সুরক্ষা চান। লেনদেন স্বাভাবিক, আমরা আমানতের সুরক্ষা চাই। আমরা চাই আমাদের আমানতের কি হচ্ছে সেটা নিয়ে যেন আমাদেরকে বিস্তারিত বলে। আমরা ব্যাংক থেকে একদিনে টাকা তুলতে আসিনি, আমরা ব্যাংকে দাঁড় করিয়ে দিব, বাট আমাদের লেনদেন স্বাভাবিক করেন। ব্যাংক লেনদেন স্বাভাবিক, হেয়ার কাট বাতিল, ব্যাংক লেনদেন স্বাভাবিক, কালো আইন হেয়ার কাট নামে কালো আইনটা বাতিল চাই। তাদের অভিযোগ, টাকা তুলতে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। প্রতিকার চেয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি দিয়েছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। আমাদের দাবি ছিল দুইটা, হেয়ার কাট উঠিয়ে নেওয়া এবং ব্যাংকের লেনদেন স্বাভাবিক করা, কিন্তু একটি দাবিও তারা করেনি। আমরা বিগত কয়েক মাস টানা শান্তিপূর্ণ কর্মসূচি করেছি, বিভিন্ন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীকে সবাইকে স্মারকলিপি দিয়েছি, কোনো রেজাল্ট পাই নাই। যা টাকা 2024-25 সালে পেয়েছি মুনাফা, ওই মুনাফা থেকে ওরা ওই টাকাটা কেটে ফেলবে। তো ভাই 2024-25 সালে যে টাকাটা নিয়ে ফেলছে, এখন তো আমাদের এটা ফেরত দেওয়া সম্ভব না। সেই জন্য আমরা যৌক্তিক দাবি নিয়ে আজকে রাজপথে নেমেছি। আমাদের ৭৫ লক্ষ গ্রাহককে আমাদেরকে রোডে বসাইছে, রাস্তায় বসাইছেন। আমার টাকা বলতে পারতেছি না, এর চেয়ে বড় দুঃখ আর কি। আমাদের আমানতগুলো আমাদেরকে চাই। আমাদের দাবি দেওয়া ভেরি সিম্পল, শুধুমাত্র দুইটা, ব্যাংক লেনদেন স্বাভাবিক করুন এবং আমাদের হেয়ার কাটটা বাতিল করুন। আন্দোলনকারী গ্রাহকদের দাবি দেওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান ইউনিয়ন ব্যাংকের আগ্রাবাদ শাখার ম্যানেজার। সবাই মিলে এই সমস্যার সমাধানের আহ্বান তার। প্রধান কার্যালয়ে আমরা সবসময় যোগাযোগ রাখতেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সবাই চেষ্টা করতেছে, আসলে সম্মিলিতভাবে সবাই চেষ্টা করতেছে। দুপুর পর্যন্ত সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক, আগ্রাবাদ শাখা সহ মোট 5টি ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে আজকের মতো কর্মসূচি শেষ করেন আমানতকারীরা। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।